আচ্ছা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন, 6 মিনিট করেন, চলেন। দেখেন, গত সবাকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 16, ইকফার কায়দা। ঠিক আছে, ইকফার কায়দা। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ঠিক আছে, তো আমরা তানবিন ও নুন সাকিনের 2টি কায়দা পড়ে নিয়েছি, একটা হলো ইজহার, একটা হলো ইকফা। আজ আমরা পড়ব তানবিন ও নুন সাকিনের 3য় কায়দা, অর্থাৎ ইকলাব। আজ আমরা পড়ব সবক নাম্বার 17, ইকলাব। আজ আমরা পড়ব সবক নাম্বার 17, ইকলাব। তানবিন ও নুন সাকিনের 3য় কায়দা, তানবিন ও নুন সাকিনের 3য় কায়দা। ঠিক আছে, তানবিন ও নুন সাকিনের 3য় কায়দা কি? ইকলাব। ইকলাব কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে বলা হয় ইকলাব। আচ্ছা, চলেন অনুশীলনে চলেন। অনুশীলনে দেখেন যে মিম নুনজের মিন, এখানে তানবিন নুন সাকিন বলতে আমরা তো সবাই জানি তানবিন নুন সাকিনের কায়দার আগে হয়েছে। তানবিন বলতে দুজাবার দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। আর নুন সাকিন বলা হয় নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। এখানে দেখেন মিম নুনজের মিন, নুন সাকিনের, নুনের উপর সাকিন এসছে মানে কি? নুন সাকিন। নুনের উপর সাকিন এসছে মানে এটা হলো নুন সাকিন। ঠিক আছে, আর এই যে দুজের তানবিন এসছে বা যে দুজাবার তানবিন এসছে, সেগুলো হচ্ছে কি? তানবিন। দুজাবার দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। তাহলে এখানে প্রথম হলো নুন সাকিনের কায়দা। নুনের উপর সাকিন এসছে, তাহলে এখানে নুন সাকিনের পরে কি এসছে? বা এসেছে। নুন সাকিনের পরে কি এসছে? বা এসছে। নুন সাকিনের পরে বা এসেছে। তা যখন নুন সাকিনের পরে যখন বা আসবে, তখন নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। এই নুন সাকিনের উপরে দেখেন একটা ছোট্ট মতো মিম আছে। নুন সাকিনের উপরে ছোট্ট মতো একটা মিম আছে, দেখেন মিম। এই নুন সাকিনটাকে এই মিমের সাথে পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। যখন নুন সাকিনের পরে বা আসবে, তখন কিন্তু এই যে মিম নুন জের মিন বানান করার সময় এরকম বলবো না যে মিম নুন জের মিন, মিনের উচ্চারণ হবে না তখন। মিম মিম জের মিম, মিম মিম জের মিম, তখন এই নুন সাকিনটা বাদ চলে যাবে। তার কারণ কি? নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিন তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। তাই নুন সাকিনকে এই ছোট্ট মতো যে মিম দেওয়া আছে, এই মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। ঠিক আছে, সেই জন্য এখানে বানান করার সময় আমরা কেমন করে বানান করব? যখন এরকম নুন সাকিনের পরে যখন বা আসবে, তখন ডাইরেক্ট এই তার আগে যে অক্ষর থাকবে, এই নুন সাকিনের আগে যে অক্ষর থাকবে, সেই অক্ষরের সাথে মিমের সাথে একসঙ্গে ধরে নেবো। যেমন মিম মিমজের মিম, এখানে একালিপ পরিমাণ গণনা হবে। মিম মিমজের মিম, বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি। এখানে তাহলে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। এই কায়দার নাম কি? ইকলাবের কায়দা। কায়দার নাম হলো ইকলাব। ইকলাবের কায়দা। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। আচ্ছা, তাহলে চলেন বানান করি। মিম মিমজের মিম, বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি। তাহলে বানান করলাম, উচ্চারণ করলাম। এবার দেখেন ইজরা। মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে কি এসছে? বা এসেছে। তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। একে বলা হয় ইকলাব। এই কায়দাটির নাম কি বলা হয়? ইকলাব। ইকলাবের কায়দা। তারপরে বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিচ্ছে, যেমন মিম বা আদি। তাহলে নুন সাকিনের কায়দাটা আমরা বুঝতে পারলাম। তানবিন নুন সাকিনের
তানবিন নুন সাকিনের কায়দা, তার মধ্যে নুন সাকিনটা প্রথমে এসছে, নুন সাকিনটা আমরা পরে মানে বুঝে নিলাম। এবার দেখেন তানবিন, ওই একই সেম জিনিস। এখানে দেখেন, এখানে তানবিন এসছে, মিমের নিচে দুজের তানবিন এসেছে, ঠিক আছে। আর তানবিনের পরে কি এসছে, বা এসেছে। তানবিনের পরে কি এসছে, বা এসেছে। তাহলে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব। এই কায়দাটির নাম কি বলা হবে, ইকলাব। তাহলে এখানে কি এসছে, তানবিন এসেছে, এখানে দুজের তানবিন এসছে। এখানে দুজ আবার তানবিনও আসতে পারো, দুপেশ তানবিনও আসতে পারতো, কিন্তু এখানে ওই দুজ আবার তানবিন হোক, দুজের তানবিন হোক, আর দুপেশ তানবিন হোক, মোট কথায় ওই তিনটে সব তানবিন যা আসুক না কেন, যেহেতু এখানে দুজের তানবিন এসেছে, এখানে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, আর সেই জন্য করে তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব। আচ্ছা চলেন তাহলে বানান করি, ইজরা করি। কাপ জের কি, র আলিফ জাবার র, কি র। মিম মিম জের মিম, এখানে মিম, মিম দুজের মিন, মিন আর উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ কি হবে, এই মিমটা এই মিমের সঙ্গে উচ্চারণ হবে, মিম মিম জের মিম, মিম মিম জের মিম বলে একালি পরিমাণ গণ্য হবে। মিম মিম জের মিম, বা জাবার বা, কি র মিম বা, র জাবার র, আবার র জাবার র, ডবল র জাবার র, ঠিক আছে। কি র মিম বা র র, কি র মিম বা র র, তা দুজের তিন, কি র মিম বা র র তিন, কি র মিম বা র র তিন। আচ্ছা, তাহলে বানান করলাম, উচ্চারণ করলাম, এবার চলেন ইজরা করি। কাপের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে আজকে আজ নতুন কায়দা, সেটা হলো এই, তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব। তারপরে বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলে হারাকা টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলে হারাকা টান দেওয়া নিষেধ। আবার রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলে হারাকা টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দুজের তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন কিরমিম বাররাতিন, কিরমিম বাররাতিন। তাহলে আমি আলাদা আলাদা করে নুন সাকিনের কায়দা বুঝিয়ে দিলাম এবং তানবিনের কায়দা বুঝিয়ে দিলাম। এবার বলেন, আপনারা কায়দা বুঝতে পেরেছেন, বলেন। সবার বুঝে এসছে কায়দা? অল্প একবার কয়েক দেন। জি। আর মোটামুটি একটা বার। এসছে, সম্পূর্ণটা আসেনি। আচ্ছা দেখেন, আজকের কায়দা হলো তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, ঠিক আছে, ইকলাব, ইকলাবের কায়দা। তানবিন নুন সাকিনের চারটি কায়দা, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তাহলে হুজুর, বলেন, কি বলছেন বলেন। চলেন মিউট করেন। দেখেন, বুঝতে পারিনি, একবার বলুন এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা হলো ইকলাব, তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা হলো ইকলাব, ঠিক আছে। আজকের যে কায়দাটি হলো তানবিন ও নুন সাকিনকে নিয়ে কায়দা। তানবিন কাকে বলা হয়, দু জাবার, মানে কোন অক্ষরের উপর যখন দুটো এরকম জাবার থাকে তাকে দু জাবার বলা হয়, নিচে এরকম থাকলে দুজের বলা হয়, আর এরকম দুটো পেশ থাকলে, এরকম উল্টো পেশ থাকলে মানে উল্টো পেশ ইয়ে দু পেশ বলা হয়, ঠিক আছে। তাহলে এই তিনটে সব কি, তানবিন, তিনটে সব তানবিন। দু জাবার তানবিন, দুজের তানবিন, দু পেশ তানবিন, তিনটে সব তানবিন, ঠিক আছে। এই তানবিনের পরে এবং নুন সাকিনের পরে, তাহলে নুন সাকিন কাকে বলা হবে, নুনের উপরে সাকিন থাকলে, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। তানবিন ও নুন সাকিনকে নিয়ে কায়দা, ঠিক আছে। এবার দেখেন, প্রথম হলো নুন সাকিনের কায়দা। নুনের উপরে সাকিন এসছে, এখানে দেখেন নুনের উপর সাকিন এসছে, নুন সাকিন। তা নুন সাকিনের পরে কি এসছে, বা এসছে। এখানে কায়দা হলো, যদি নুন সাকিন ও তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন ও তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে। এই নুন সাকিন উপরে দেখেন ছোট্ট মতো মিম দেওয়া আছে, এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব, একে বলা হয় ইকলাবের কায়দা, ঠিক আছে। তাহলে প্রথমে এসছে কি, নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে কি এসছে, বা এসছে, নুন সাকিনের পরে কি এসছে, বা এসেছে। তাহলে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব। এই কায়দাটির নাম বলা হয় ইকলাবের কায়দা, ঠিক আছে।
তাহলে এখানে যখন যখন বানান করব তখন কিন্তু মিম নুনজের মিন বানান করব না। মিম নুনজের মিন বানান করব না, কারণ তার তার কারণ কি, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। সেই জন্য এখানে মিম মিমজের মিম বানান করব, মিম মিমজের মিম। এই যে নিচে মিম আছে, এই মিমটাকে, এই ছোট্ট মতো মিম আছে, এই মিমের মিমের সাথে বানান করব। মিম মিমজের মিম বলে একালি পরিমাণ গণ্য হবে। মিম মিমজের মিম, বা আইন যাবার বা, মিম বা, দাল জের দি, মিম বা আদি। তাহলে এখানে কায়দা হলো নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব। তারপর দেখেন তানবিন, এখানে নিচে দুজের তানবিন এসছে, তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে কি এসছে, বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা, এই যে এই মিমের উপর দেখেন ছোট্ট মতো মিম আছে, ওই মিমের উপরে দেখেন আরেকটা ছোট্ট মতো মিম আছে। তাহলে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব। এই কায়দাটির নাম কি, ইকলাব। তাহলে এখানে বানান করার সময় কেমন করবো, কাবজের কি র, আলিফ জবর র, কি র, মিম মিমজের মিম মিমজের মিম। এখানে মিম দুজের মিন বানান করবো না, এখানে কি বানান করব, এই মিমটাকে এই মিমের সাথে বানান করব। মিম মিমজের মিম, কি র মিম, বা জবর বা, র জবর র, র জবর র, তা তা দুজে তিন, কিরমিম বাররাতিন, কিরমিম বাররাতিন। তারপর দেখেন এখানে, তাহলে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব। জিবার বুঝে এসছে তানবিন নুন সেকেন্ডের কায়দা, ইকলাবের জি কায়দা কি বুঝে বুঝে? এসছে। ঠিক আছে, মিউট করেন। হুজুর একটু কিছু বলছি। জি। বলছিলাম এখানে মিম যে জেরটা পড়েছি, কিন্তু এখানে দুজের আছে, এটা দুজের পর মানে দুজের পড়লে সেই জের বানান হবে, আর মানে এক জের পড়লেও সেই একই হবে। ঠিক আছে, আমি সেই জন্য করে শুধু জের বলেছি, ঠিক আছে, কারণ দুজের বললেও সেই একই হবে। এখানে মিম দুজের মিন আর মিম জের মিন একই হবে, ঠিক আছে। মানে এখানে এখানে জি হচ্ছে কি, এই ঠিক তানবিনটাকে আছে মিমের ঠিক আছে। সাথে, এই তানবিনটা বাদ চলে যাবে, তানবিনটা বাদ দিয়ে মিম মিমজের, কারণ তার কারণ কি, এখানে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের সাথে মিমের সাথে পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হয়। তানবিনকে মিমের সাথে পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, সেই জন্য এখানে মিম মিমজের মিম। ঠিক আছে, এখানে মিম দুজের মিন গণনা হবে না, মানে গণনা হবে না। তাহলে ওখানে তানবিন নুন সেখানে কায়দা হয়ে যাচ্ছে। মানে ওখানে তাহলে তানবিনের এ চলে আসছে, তানবিনটা বাদ চলে যাবে, তানবিন হবে না। সেই জন্য এখানে মিম মিমজের মিম হবে, মিম মিমজের মিম। আচ্ছা, মিমটাকে মিমের সাথে মেলাতে হবে, মিমটাকে মিমের সাথে মেলাতে হবে। চলেন মিউট করেন। চলেন তাহলে উম প্রথমে চলেন মিজানুর মোল্লা ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন, যেমন ভাই বলে দিয়েছি। চলেন। মিম জের মিম জের মিম, হুম। মিম মিম জের মিম, নুন বা যাওয়ার যা, নুন বাজাবার নয়, নুন মিম মিম মিমজের মিম, বা আইন যাবার বা, এই নুনটা, এই নুন সাকিনটা বাদ চলে যাবে, এই নুন সাকিনটা বাদ, এই নুন সাকিনটা বাদ গিয়ে এর পরিবর্তে মিমটাকে ধরছি। ঠিক আছে, নুন সাকিনটা বাদ দিয়ে এর পরিবর্তে মিমটাকে বানান করছি, মিমের সাথে বানান করছি আমরা। তাহলে মিম মিমজের মিম, বা আইন যাবার বা, মিম বা, দাল জের দি, মিম বা আদি, মিম বা আদি। যখন কায়দা যখন ধরবো বাদি তখন নুন সাকিনের পরে বা এসছে, এটাই বাদি কায়দা ধরবো। চলেন এবারে ইজরা করেন, বাদি ইজরা করেন। মুমির নিচে, মুমির নিচে জেরেছে, জেরছে ধারাকা, ধারাকা পাওয়া তাদের করতে কামরা নিচে। হুম। উম, এবারে হচ্ছে মেন কায়দা, যে উম, কায়দাটি আজকে পড়লাম, এই কায়দাটি হলো আজকের, মানে এখানে বলতে হবে সেটা হলো, মিমের নিচে জের এসেছে চলে হালকা টান দেওয়া নিচে, তারপরে বলবেন নুন সাকিনের পরে বা এসছে, এই যে নুনের পর সাকিন এসছে, নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে, তাই এই নুন সাকিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, এরকম বলবেন, ঠিক আছে। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব। এই কায়দাটির নাম কি হবে, ইকলাবের কায়দা। জি। সেই জন্য এখানে ডাইরেক্ট,
সেই জন্য নুন সেকেন্ডটাকে বাদ দিয়ে ডাইরেক্ট মিমের সাথে মিম বানান করলাম, মিম মিমজের মিম। তারপর চলেন বায়ের উপরে যাবার এসছে। বাইরের উপর যাওয়ার আছে, যাওয়াটা হচ্ছে হারাঘাত, হারাঘাতের তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। আইনের উপরে প্রয়োগ হচ্ছে, আইনের উপরে আইনের উপরে সাকিন এসছে। সাকিন হচ্ছে, আইনের উপরে সাকিন হচ্ছে, সাকিন হলে অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলে করতে হয়। ডালের নিচে জের হচ্ছে, যেতে হচ্ছে হারাঘাত, হারাঘাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। যেমন নুন, নুন বা ওয়ান ডাল, মিম বাদি, মিম বাদি। চলেন নুন মিউট করেন। বা দি, নুন বা দি। ঠিক আছে চলেন, তারপরে চলেন শেখ জাহিদুল ইসলাম ভাই, চলেন শেখ জাহিদুল ইসলাম এখান থেকে। হুম, বলছি। কাব জবর কি, কাব জের কি, র জবর রা, কাবজের কি, র জবর রা, র আলিফ কি র, জবর র, র আলিফ জবর র, একালি পরিমাণ টান। কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিন, মিন জবর মিন, মিম মিম কিরা জের মিন, মিম, মিম মিম জের মিম। মিন, মিন, কিরা মিন, বা, বা জবর বা, র, র জবর র, র জবর র, র জবর র, বা র র। র, র জবর র, বা র র, কিরা মান বার, মান কিরা নয়, মিন বার মিম, র, মিনও মিন নয়, মিন এখানে মিন তানবিনের মিন মিন তানবিনের উচ্চারণ হবে না, তানবিনের উচ্চারণ হবে না, তানবিনের উচ্চারণ হবে মিন উচ্চারণ হবে, লাস্টে নুন উচ্চারণ হবে মিন। তানবিন হয় এখানে মিম মিম, মিম মিমজের মিম, মিম মিন নয়, মিন একটা আলাদা উচ্চারণ, আর মিম একটা আলাদা উচ্চারণ। এখানে মিমটাকে মিমের সাথে মেলাবো, মিম মিন মিমের উপরে ধরেন এখানে এই মিমের মিমের নিচে জেদ দেন, আর এই মিমের উপর সাকিন দেন, তাহলে কি উচ্চারণ হয়? মিম মিমজের মিম, তাই তো? মিম মিমজের মিম। কিরা কি র মিম, বা যাবার বা, র যাবার র, কিরা র মিন, যাবার র, কি র মিম বা র র, তা দুজের তিন, কি র মিম তা বুঝতে বা র র তিন, কিরা কি র মিম বা র র তিন। কিরা মিন বার র তিন, চলেন ইজরা করেন। তারপর নিচে যে রয়েছে যেটি হলো আরেকাত, আমাদের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে, যাওয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিচে, আলিফের ডান দিকে যাবার এসেছে, এটাকে আলিফ মাথা বলে, আলিফ মাথা সর্বদা আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। মিমের পরে বা এসেছে, এখানে মিমের পড়া না, এখানে এটাকে বলবেন ইকরা, তানবিন। এখানে এবারে এবারে আসল তানবিন, কায়দায় ফিরে আসেন, যে ওইটা কেন কেন এরকম পড়লাম, তার কায়দাটা কি? সেটা হলো তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা বা এসেছে, এসেছে, ওই জন্য তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন তানবিনকে করে এক আলিফ মিম, পরিমাণ গণনা করে পড়তে হবে। তানবিনের পরে বা তানবিনে এসেছে করতে সেই হবে। জন্য, তানবিনের পরে বা এসেছে বলে তাই তানবিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গণনা করে পড়ছে। যদি এখানে বা না আসতো তাহলে এই কায়দাটি হতো না, শুধুমাত্র বা আসলে তবে এই কায়দাটা হবে। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে শুধুমাত্র তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। বা বাকি আদার্স আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসলে এই কায়দাটি খাটবে না, শুধুমাত্র বা। ঠিক আছে, তাহলে এখানে কি এসছে? তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের বা দ্বারা এসেছে, পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গণনা তার করে পড়তে হবে, পরিবর্তন একে করে বলা হয় আগে ইকলাব। পরিমাণ করতে এটা তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, একে হবে। বলা হয় ইকলাবের কায়দা, ইকলাব। চলেন তারপর চলেন বা, ইকলাবের বা কাজ, এর উপরে যাবার এসছে। বার উপর যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ, রার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে চলেন তারপরে তায়ের নিচে দুজের তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন কিরমিম বাররাতিন। ঠিক আছে মিউট করেন। তারপরে চলেন সাদিকুল ইসলাম ভাই, চলেন এখান থেকে। মিম 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 জার মান, বাজের বাজার বা, কি বললেন মিম আরেকবার বলেন। মিম বা, মিম মিম জার মান, মিম মিম জাবার মান নয়, বাজার মিম বা। নুন জাবার হলে মান হয়, আর মিম মিম জাবার মাম, মাম মাম। হুম, এই মিমের উপরে জাবার আর এই মিম মিম মিমের উপর জার সাকিন মিম, লাগান,
এই মিমের উপর সাকিন লাগান, তাহলে কি হবে? মিম মিম জাবার মাম, মাম। মিম মিম জার মাম, হুম। বাজার বা, মিম মাম বা, হাজার কি, বা, মাম মিম বা বাখি, লাম হাজার জাবার লা, মাম বাখিলা, মাম বাখিলা। চলেন ইজরা করেন। মিমের উপরে যাওয়ার এসছে, যাওয়ার পেল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে আহ, বা নুন এসেছে, সাকিনের তার পরে বা জন্য মিম। এসেছে। হ্যাঁ। মিম সাকিনের পরে বা নুন এসেছে, সাকিনের নুন তার জন্য সাকিনের মিম। পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। একে একে ইকলাব বলা হয়, ইকলাব বলা হয়। যেমন মাম। তারপর চলেন, বা এর উপর জবর এসছে। বাইরের উপরে যাওয়ার এসছে, যাওয়ার দিয়ে হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। হয় নিচে জের এসেছে, জের দিয়ে হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। লামের উপরে যাওয়ার এসছে, যাওয়ার দিয়ে হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন মিম মিম বা কুইন। মিম নয়, মাম বাখিলা, মাম বাখিলা। চলেন মিউট করেন। তারপরে চলেন রবজুল শেখ, আপনি চলেন। রবজুল শেখ ভাই। রাজীব ভাই চলেন, রাজীব ভাই। জি। ও, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইন আইন পেশ ও রজু ও আইন মিম বা পেশ, আইন মিম পেশ রজু ও বা আইন মিম পেশ রজ একালি পরিমাণ গুণ না। রজ আইন আইন মিম পেশ। রজু। এই আইনটাকে মিমের সাথে পড়বেন, আইনটাকে মিমের সাথে বানান করবেন। রজ তার বা যাবার বা, আইন ইয়াজের ই, রজ বাই, দাল দু পেশ দুন, রজউম বাঈদুন, রজউম বাঈদুন। চলেন ইজরা করেন। যখন এসছে যখন হারাকাত, হারাকাতের পরে দ্রুত পড়তে হয় টান দেওয়া নিষেধ। উম, আইনের উপর সাকিন এসছে, সাকিনকে তার আগের অক্ষর সাথে মিলিয়ে না, পড়তে এখানে হয়। আইনের উপরে দু পেশ তানবিন এসেছে, আইনের উপরে তানবিন এসেছে। এখানে কায়দা তো মেন হলো তানবিন নুন সাকিনকে নিয়ে কায়দা, তাই না? তানবিন নুন সাকিনের কায়দা এখানে। তাহলে এখানে আইনের উপরে দু পেশ তানবিন এসেছে, ঠিক আছে। তানবিনের পরে কি এসেছে? বা এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই তান বাস তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। এই তানবিনটাকে মিমের দ্বারাই, ছোট্ট মতো একটা মিম দ্বারাই দেওয়া আছে না, আইনের পরিবর্তন। উপরে ছোট্ট মতো মিম দেওয়া আছে, ওই মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। তাই তানবিনকে মিমের দ্বারা জি। পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। তাহলে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। যেমন রজউম, রজউম। চলেন বা এর উপরে যাবার চলেন। তার উপর যাবার এসছে, যাবার চলে হারাকাত, হারাকাতের পরে দ্রুত পড়তে হয় টান দেওয়া নিষেধ। আহ, আইনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে দ্রুত পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইয়ার ইয়ার ডান দিকে জের এসছে, একে ইয়া সাকিন বলা হয়। ইয়া সাকিনকে সাকিনের ডান দিকে পুনরায় জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি কায়দা? ইয়া মাদ্দা বলা ডান হয়। দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ ডান দিয়ে পড়তে হয়। দালের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন রজউম বাঈদুন। চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন ওমর গায়েন ভাই, চলেন ওমর গায়েন এখান থেকে। আচ্ছা মুরতাজা, কোথায় থেকে বলবো? চলেন এখান থেকে চলেন। সামি সামিউন বাসির।
সামিউম বাসির। চলেন বানান করেন প্রথমে। সামিউন বাসির। সিন জাবার সা, মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি, মিম ইয়াজের মি। আইন সামি। চলেন। সামি, সামিউন, আইন দু পেশ উন, উন দুপেশ নয়, উন এই দুপেশটার পরিবর্তে দুপেশটাকে বাদ দিয়ে মিমটাকে ধরতে হবে, এই ছোট্ট মতো যে মিম দেওয়া আছে এই মিম। তাহলে আইন মিম পেশ উম। মিম আইন মিম পেশ উম, একালি পরিমাণ গুণ না। আইনের সাথে মিমটাকে বানান করতে হবে, আইন মিম পেশ উম। সামি উম। উন বা যাবার বা। সিন ইয়া সামিউ, রজের সির। সামিউ সামি বাসির, উম উন বাসির। বাসির, চলেন ইজরা, সামিউন ইজরা বাসির। করেন। সিনের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর সর্বদা কোনো টান হবে না। মিম নিচে যাওয়ার আছে, যাওয়ারটি হলো মিমের নিচে জের জের এসছে। এসেছে, হুম। জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের উপরে কোনো টান হবে না। ইয়ার উপরে সাকিন এসছে, এটা কি বলে হুজুর? ইয়া সাকিনের ডান দিকে কি এসছে, জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে ডান জের দিকে এসছে, জের, তো ইয়া এটাকে মাদ্দা ইয়া বলা মাদ্দা হয়। বলে নাকি? ইয়া মাদ্দাকে ইয়া সর্বদা মাদ্দা একালিক বলা হয়, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে চলেন। আর এটা আইনের উপরে মিম দুজাবার মিম মিম এসেছে, নয়, মিম নয়, এখানে মিম কায়দাটা বলবেন। কায়দা হলো আইনের উপরে দু পেশ তানবিন এসছে, এখানে কায়দা হলো তানবিন ও নুন সাকিনের কায়দা, তাই না? তানবিন ও নুন হ্যাঁ সাকিনের কায়দা। তাহলে এখানে, তানবিন এসছে, এখানে তানবিনের কায়দা, তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই বা তানবিনকে, এসেছে। তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। একে ইকলাব একাধিক বলা পরিমাণ হয়। জি। তারপর চলেন, একে ইগলাব বলা বা হয়। এর উপরে যাবার এসছে। বায়ের উপরে যাবার সে যাবারটি হলো হারাকাত, হারাকের প্রয়োগে টান দেওয়া নিষেধ। যে সিনের নিচে, ইয়ে সদের নিচে ইয়া জের ইয়া এসেছে, যেটি হলো হ্যাঁ হারাকাত। চলেন, চলেন চলেন। ইয়া, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনের, ইয়া সাকিন, ইয়ার উপরে সাকিন এলে সাকিনের তাকে ইয়া সাকিন বলা হয়। সাকিন আর এসে ইয়া ইয়া সাকিন সাকিনের বলা ডান হয়। দিকে কি এসছে, জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে কি ইয়া জের মাদ্দা বলা হয়। এসেছে, ইয়া মাদ্দাকে জের এসে সর্বদা ইয়া, একালি ইয়া পরিমাণ টান মাদ্দা দিয়ে বলা পড়তে হয়। আর রয়ের টান উপরে দিয়ে সাকিন পড়তে এসছে, হয়। সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সামিউম বাসির। উম, সামিউম সামি, বাসির। ঠিক আছে, সামিউন, সামিম, ঠিক আছে, মিউট করেন। বাসির। তারপরে চলেন মুর্তাজা শেখ ভাই, চলেন এখান থেকে। বাজের বি, জাল মিম জম, বিজম, বাজের বি, বিজম বি, হামিম জের হিম, বিজম বিহিম। বার নিচে জের আছে, জেরটা আছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের উপরে জাবার আছে, জাবারটা আছে হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে জাবার আছে, নুন নুন সাকিনটাকে সাকিনের ডান দিকে নয়, মিলিয়ে ডান দিকে হলে এইদিকে আসবে, নুন সাকিনের পরে, এটা। নুন সাক নুন সাকিনের পরে যাবার আছে, যাবারটা হারাকাত, হারাকাতে পড়া জাবার তাড়াতাড়ি পড়তে নয়, হবে, টান নুন দিয়ে সাকিনের পরে বা এসেছে, বা বা। এখানে কায়দা কি বলেন তো, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে তখন এই কায়দাটা, বুঝতে পেরেছেন? তাহলে এখানে বা এসছে কোথায়, নুন সাকিনের পরে বা এসেছে, এখানে জাবার পেশের কায়দা নয়। এখানে তানবিন নুন সাকিনের পরে কি অক্ষর আসছে সেটাই কায়দা। এখানে যদি বা আসে, তানবিন নুন তানবিন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকলাব। তানবিন নুন সাকিনের নিচে বা এসছে, তাই নুন তানবিনকে সাকিনের পরে বলবেন, এখানে যেহেতু নুন সাকিন এসেছে তাহলে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। যেমন বিজাম নুন সাক বি, নুন বিজাম বিহিম। নুন সাকিন নুন সাকিনের পরে বা এসে যায়, তাই বাটাকে নুন তাই সাকিনটাকে নুন সাকিনকে এক, মিমের দ্বারায় নুন পরিবর্তন সাকিনকে করে। এক মিমের দ্বারাই এই নুন পরিবর্তন করে সাকিনটা টান শোনেন, এই নুন একালিপন টান সাকিনটা, দিয়ে পড়তে হবে। এই নুন সাকিনটা বাদ দিয়ে এর উপরে যে মিম এসছে না, এই মিম, এই মিমের হ্যাঁ, সাথে এই নুন সাকিনটাকে
নুন সাকিনটাকে এই মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে, নুন সাকিনটা এই মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। নুন তাহলে নুন এখানে সেকেন্ডটাকে মিমের হ্যাঁ, দ্বারাই জাল, পরিবর্তন করতে হবে দিয়ে জাল টানবি। মিম জাবার জাম, জাল, জালের উপর জাবার এসছে, মিমের জাল উপর মিম সাকিন লাগিয়ে দেন, জাল মিম জাবার জাম, বিজাম। জাম তাহলে নুন সাকিনটা পড়া বিজাম হচ্ছে না, নুন সাকিনটা পড়া হচ্ছে না। ঠিক আছে, হুম তাহলে বিজাম, তারপর বাজের বি, বিজাম বিজাম বি, হা বাজের মিমজের বি হিম, বিজাম বি বিজাম বিহিম, হা বিজাম বিহিম। বিজাম বিহিম বিজাম বিহিম। আচ্ছা চলেন ইজরা করেন। বার নিচে জের আছে, যেটা আছে হারাকাত, হারাকাতে পা দাঁড়াতে প্রত্যয় টান দেওয়া নিষেধ। জালের উপরে যাবার আছে, যাবারটা আছে তানবি নুন মিম জালের উপর যাবার যাবার হলো হালকা টান দেওয়া নিচে, নুন সাকিনের পরে বা এসছে, জাহাত নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন নুন সাকিনের সাকিনকে পরে মিমের দ্বারা বাইশ পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকলাব বলা হয়। তারপরে বায়ের নিচে জের এসে যেটা হলো হারাকা টান দেওয়া নিষেধ, হায়ের নিচে জের এসে যেটা হলো হারাকা টান দেওয়া নিষেধ, মিমের উপর সাকিন এসে সাকিনের লক্ষ্যকে তার আগের লক্ষ্যের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন বিজাম মিলে বিহিম। ঠিক আছে, মিউট করেন। বিজাম আচ্ছা, বিহিম। তারপরে চলেন তারপরে চলেন মিরাজুল ভাই, চলেন মিরাজুল ভাই এখান থেকে। জি জি। মিম মিম বাখিলা, না মিম মিম বাদি, বাদি, মিম বাদি, মিম বাদি, বানান করেন প্রথমে, হ্যাঁ। মিম মিমজের মিম, বা বা আইনজের বা বা, আইন জাবার, বা আইন যাবার বা, মিম বা, দাল জের দি, মিম দি, মিম বাদি। চলেন ইজরা মিম করেন। বাদি। মিমের উপরে যাবার এসে, যাবারটি হয়েছে হারকাত, হারকাতের পা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম নুন সাকিনের পরে বা এসে, তার জন্য নুন তাই নুন সাকিনকে সাকিনকে মিমের দ্বারা মিমের দ্বারা পরিবর্তন করে একালি নুন পরিমাণ সাকিনকে গণনা করে পড়তে হবে। মিমের দ্বারাই পরিমাণ করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তারপর চলেন বায়ের উপরে যাবার এসছে, বাড়ির উপরে যাবার এসে, যাবারটি হচ্ছে হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসে, সাকিনের লক্ষরকে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। দালের উপরে যাবার এসে, যাবারটি হচ্ছে হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি, ঠিক আছে মিউট করেন। মিম বাদি। তারপরে চলেন এমডি শফিকুল ইসলাম ভাই। জি। কাবজের কি, র আলিফ জবর র, কিরা। মিম মিম জের মিম, কিরা মিম। মিম বা গণনা করেন, জবর কি বা, র মিম, মিম গণনা করেন, একালি পরিমাণ গণনা মিম হবে। মিম জবর মিম 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 জবর জের, মিম মিম, মিম জের মিম, কি র মিম। মিম মিম জের মিম, কিরা মিম। বা জবর বা, র জবর র, র জবর র, বার র, কি র, তা, তা দুজের তিন, কি র তাদুজের তিন, মিম, বা র র তিন, কিরা কি র মিম, বা র র, বা র র তিন। কিরা মিম। চলেন ইজরা বা করেন। র র তিন। আচ্ছা, এখানে কাপের নিচে যে পুরো ইজরা যেটি করতে হবে হলো না, পুরো হারাকাত। ইজরা করতে হবে না। দেখেন এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, কি কায়দা। এটা আলিফের ডান দিকে যাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান আলিফ দিয়ে পড়তে হয়। মাদ্দা। তারপর চলেন তানবিনের পরে বা এসেছে, বলেন কায়দা। আজকের যে কায়দাটি বললাম ওই কায়দাটি, তানবিনের পরে বা এসেছে, কেমন ওইটা করে এখনো পড়বেন। মাথায় ধরেনি আমার। তানবিনের পরে বা এসেছে, তানবিনের পর, তানবিনের পরে হোক কিংবা নুন সাকিনের পরে হোক, তানবিনের পরে বা এসেছে, তাই, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে, তাই তানবিনকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। একালের পরে, হ্যাঁ, একালের তানবিনের পরে গুণা বা করে পড়তে এসেছে হবে। বলে শুধুমাত্র যদি বা আসে, অন্য কোনো অক্ষর নয়, তানবিনের পরে যদি বা আসে কিংবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এই তানবিনটাকে কিংবা নুন সাকিনটাকে, এই যে ছোট্ট মতো মিম দেওয়া আছে, একালিপ, এই মিমের দ্বারাই পরিবর্তন করতে হয়। মানে এই তানবিনটাকে আর নুন সাকিনটাকে আর পড়া যাবে না, পড়ার সময় তানবিন নুন সাকিনটাকে উচ্চারণ করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে র মিম যাবার রম, এই র, র আচ্ছা এখানে ভুল হচ্ছে, মিম 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 যাবার মিম, ইরামিম। মিম এই মিমটাকে এই মিমের সাথে মিলিয়ে পড়তে হবে, মানে এই মিমটাকে মিমের সাথে পড়তে হবে। মনে করেন এখানে মিমের নিচে জের এসছে, তো এই মিমের নিচে জের ধরেন আর এই মিমের উপরে সাকিন ধরেন,
তাহলে কি বানানো হয়? মিম, মিম মিমজের কি হয়? মিম হয়। মিম মিমজের মিম মিম। আর যদি এখানে তানবিনটা পড়তাম তাহলে কি বানানো হতো? মিম তাহলে মিম দুজের মিন বানানো হতো। মিম মিম, দুধের মিম মিম দুজের মিন উচ্চারণ হতো, মিম দুজের মিন উচ্চারণ হতো, কিন্তু এখানে তানবিনটা বাদ দিচ্ছে বলে সেই জন্য মিম মিমজের মিম। ঠিক আছে, একটা হলো মিম মিন, মিমজের একটা মিম হলো মিম। তানবিন পড়লে মিন উচ্চারণ হবে, আর মিমের উপর সাকিন লাগালে মিম উচ্চারণ হবে। ঠিক আছে, এখানে তানবিনটাকে বাদ দিয়ে মিম, মিমটা পড়তে হবে, মিম। আচ্ছা, তাহলে তানবিনের পরে বা এসেছে, তাহলে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একে বলা হয় ইকলাব, ইকলাবের কায়দা বলে যায়। ঠিক আছে, তো চলেন তাহলে কিরম মিউট করেন। যেমন কিরমিম বাররাতিন, চলেন মিউট করেন। মিম আচ্ছা, বারারাতিন তারপরে চলেন। আচ্ছা, মিরাজুল ভাই কিছু বলবেন? আচ্ছা চলেন, তারপরে চলেন এমডি রোহিত হোসাইন ভাই, চলেন। কিছু বলবো? বলেন, তাড়াতাড়ি বলেন। বলছিলাম কি, ওই যে এখন যে রেকর্ডটা দেখতে পাচ্ছি, ভিডিওটা সেটা মানে ফ্রেশ, আর যখন ক্লাস রেকর্ডটা মানে পরে ছাড়ছেন হোয়াটসঅ্যাপে, তখন মানে ওই অক্ষর চিনে যাচ্ছে না। ওখানে আপনার ইউটিউবে আমি ছাড়া লক্ষ্য থাকে, করি। ওটা ইউটিউবে আপনি কোয়ালিটি হাই করে দেবেন। ইউটিউবের সেটিং এ গিয়ে কোয়ালিটি হাই করবেন, 720 করা যায়, 720 করলে পরিষ্কার হয়ে যাবে। ওটাই ওটাই জানতে চাইছিলাম। তো ওখান থেকে সেট, আপনার ওখান থেকে মোবাইলে যদি নেটওয়ার্কে, নেট যদি স্লো চলে তাহলে ওখানে মানে ধোঁয়া ধোঁয়া লাগবে। আর যদি আপনার নেট যদি স্পিড চলে তাহলে পরিষ্কার দেখাবে। ওখান থেকে নেট আপনি, নেট স্লো চলছে না, মানে ওখান থেকে নেট যে ঠিক সেটিং এ চলছে গিয়ে, কিন্তু। ওই ভিডিও সেটিং এ গিয়ে ওখান থেকে ভিডিওটা হাই কোয়ালিটি করে দেবেন। ঠিক আছে, মিউট করেন। ঠিক ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন এমডি রোহিত হোসাইন ভাই, এখান থেকে। নুন, নুন জাবার নান, নুন নুন জাবার না, মাম, মাম মিম, মিম জাবার মাম। নুনটা বানান করবো না, ঠিক আছে? নুনের উপর সাকিন এসছে, মিম নুন জাবার, মিম নুন জাবার মান বলবো না, হ্যাঁ? মিম মিম জাবার মাম, এই মিমের উপর সাকিন লাগান। মিম মিম জাবার মি মাম। মিম মিম জাবার মাম, হুম, বা জাবার বা, মা বা, মাম গুণ হবে, মাম ফা জের কি, বা, ফজের খিলাম জাবাল্লা, মাম বা খিলা, লাম জাবার লা, মাম বা খিলা। মাম বা খিলা, চলেন, মাম এখানে বা, নুন সাকিনের পরে মাম বা বা এসছে। খিলা। নুন সাকিনের পরে বা এসছে, কি কায়দা বললাম বলেন? নুন সাকির পরে বা এসছে, বা মিম, সেটা আই, নুন, মিমের দ্বারা নু- পরিবর্তন হয়ে এখানে নুন প্রমাণ তো গণনা করতে হবে। মিমের দা, নুন মিমের সাকিনের দ্বারাতে পরে, আহ শুনুন, নুন সাকিনের বাইশ। পরে বা এসেছে, তাই নুন সাকিনকে, নুন সাকিনের পরে বা এসেছে তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একে ইকলাব বলা হয়। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে, তারপরে চলেন। আচ্ছা, এমডি রিজওয়ান ভাই, চলেন। আচ্ছা, আর 1 মিনিট সময় আছে, যদি অটোমেটিক লিঙ্কটা কেটে যায় আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবে না, চলেন। রিজওয়ান ভাই চলেন তাড়াতাড়ি। রজিম জাবার রজ হুম। আইন মিন আইন মিন পেশ রজ বা জাবার বা আইন জের ই আইন আইন ইয়াজের ই ইয়াজে। হুম। আইন ইয়াজের ই রজ বাই দাল দপেশ দুন রজ বাই দুন। চলেন তানবিনের কায়দাটা বলেন, তানবিনের পরে বা এসছে। তানবিনের পরে বা এসছে, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। আচ্ছা একে এখানে, ইকলাবের কায়দা বলে। জি আচ্ছা, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি কায়দা? ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে।